গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটু ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে পূর্ণিমা, বড়মশাই বাজার থেকে একটু পাঠিয়ে দিয়েছিল নিরামিষ তরকারি আর একটু পুরি। মাম্মাকে প্রথমে বেড়ে দিয়েছিলাম। এই যে মটর ডাল ভিজানো ছিল আগের দিন রাত্রে, সেটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এবার বড়া বানিয়ে নেব। এই যে বড়া বানানো হয়ে গেছে। আজকে বড়া বানিয়ে মাম্মাকে একটা বড়া দিলাম। তারপরে এই যে সেই একই তেলের কড়াইতে একটু আলুটা ভেজে নিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার সাথে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য দিয়ে দেবো ঝোল। ঝোলটা দেওয়ার পরে একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফুটলে তারপরে দেবো বড়া। এই যে বড়া দিয়েছি। বড়ার তরকারি যত লাস্টেই বড়া দিই তবুও সেই ঝোল টেনে নেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলের। তারপর মাম্মাকে বললাম যে চলো চুলটা একটু বেঁধে দিই। ঘুম থেকে ওঠার পরে চুলটা বেঁধে বাঁধছি, দেখুন কিরকম ছটফট করছে। কোনো সময় চুপ করে বসে থাকে না, এরা বদমাশি করতেই থাকবে। সন্ধ্যাবেলা আলু ভাজা আর রুটি করেছিলাম। পরের দিন সকালে যে বাগানের দিকটা একটু দাঁড়িয়ে থাকি, কারণ চোখের জন্য ভালো সবুজ দেখা। দাঁড়িয়ে থাকা তো হয় না, ওই কাজ করতে করতে দেখা হয়। তারপরে এই যে রান্না করলাম ঝিঙের তরকারি, ডিম আর আলু ভাজা, সাথে দিয়েছি ডাল, তার সাথে মটরের তরকারি আর আম নিয়েছিল, আমটা কেটে দিয়েছি। আর পরের দিন শনিবার হয়েছে পনির। পনিরের তরকারিটা দেখানো হয়নি, চলে গেলাম খাওয়া দাওয়া করেই আমরা বন্ধুতে গেছিলাম। তখন বাজে প্রায় 3:30 এরকম হবে। এইখানটা জায়গাটা খুব কলেজে ঢুকে গেলাম। এখানে জায়গাটা খুব এটা হচ্ছে সুন্দর। বাবাদের কলেজ। জল আছে, মিডিলে জলাশয় করা আছে পুকুরের মতো করে। আর ওইখানটায় চারদিকটা চলো কত চলো। হাওয়া দিচ্ছে দেখুন। গরম কেমন ছিল বলুন তো, এইখানটা একটু গরম লাগছিল না। গাছের হাওয়া প্লাস হচ্ছে সামনে জল ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। ভোটের কাছ থেকে বেরিয়ে চলে আসছে ভোট দিয়ে। এই যে ভোট দেওয়া হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা জল খাবো বলে ভাবছিলাম, ওইখানে দেখি জল একজন নিচ্ছে, বলছে গরম হয়ে গেছে, তারপর আর নিলাম না। আমি তারপর বড়মশাইকে বললাম চলো তো একটু দেখি তোমার কলেজের এখানটা কেমন, চারপাশটা দেখতে। যেহেতু আমি এখানে ভিতরে কোনোদিনও আসি না, মানে ওই ভোট দিতে এলে সামনেটা দেখে চলে যাই, কিন্তু মানে পুরো এরিয়াটা কোনোদিনও ঘুরে দেখিনি, তাই বললাম একটু চলো ঘুরে দেখি। কলেজটা অনেকটা পুরনো বলে মনে হচ্ছে, কারণ অনেক দিনের। আর রং টংও হয়নি অনেক দিন প্রায়। এই দিকটা সায়েন্স, আগে যে দিকটা দেখলাম ওটা মনে হয় আর্টস, আমার খুব একটা জানা নেই। আমার বড়মশাইকে জিজ্ঞেস করছিলাম যে কমন রুমটা কোনখানে, তখন আমার বড়মশাই দেখাচ্ছিল এই যে সামনের দিকে, এখানে কমন রুম কোথায় আছে এটা বলছিল। তারপর মাম্মা বলছে কৃষ্ণচূড়া ফুল দেখে আমি ফুল নেবো ফুল নেবো। বাবা বলছে তো গাছ থেকে আমি পারতে পারবো না, অত বড় গাছ। তারপর বলছে নিচ থেকে একটা কুড়ি নেবো, বলতে ও কুড়িয়ে নিল। আমরা ফিরে আসছিলাম, আমরা বলছি যে ভাবছিলাম আমি যে আমরা অনেক দেরিতে করে গেছি, 3:30 4টা বাজতে যায় তখন। আমি বলি অনেক দেরি হয়ে গেছে, আমরাই হয়তো লাস্টে ভোট দেওয়া বন্ধ হয়ে যাবে, তখন আমরা ভোট দিতে দেখছি আমাদের পরে অনেকেই আছে। তারপর আমরা চলে এলাম ঘর। এই যে এখানে সব ভোটের লোকরা তা বসেছিল, এই যে আমার মাম্মাকে একজন বলছে জেঠু জেঠু, ওই জন্য হাসছিল। তারপর ঘরে চলে এসেছি। মাম্মা ভোট দিচ্ছে, আঙুল দেখাচ্ছে। ওকে একটু কালি লাগিয়ে দিয়েছিল। পরের দিন সকালে যে রিমেল তার বৃষ্টি শুরু করে দিয়েছে। আমি গাছগুলো একটু জল খাওয়ানোর জন্য বাইরের দিকে বের করে দিয়েছিলাম চালা থেকে। তারপর মাম্মা ড্রয়িংয়ের ক্লাস থেকে, আজকে যেহেতু রবিবার, ড্রয়িং ক্লাস থেকে বেরিয়ে এসে বলছে খিদা পাচ্ছে। তারপর ওকে একটু ফল কেটে দিয়েছিলাম। তারপর রান্নাটা কমপ্লিট করলাম। মাছের ঝোল হয়েছে আর মাছের তেল ভাজা করলাম, আর টক করেছি ভেন্ডির, আর পটল ভাজা।
তারপরে যে জল হয়েছে সকালবেলা একটু পাস্তা করে দিলাম। ভিডিওটা